ভালো খেতে। দাদা সোনা যেটা নিয়েছে ওটা ভালো বেশ। হ্যাঁ 5টা নিন, একটা আছে বললে তো অ্যাডভার্টাইজ বলো দেখি। हरे राम 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 हरे हरे। দুপুরে রান্না চলছে, এখানে শাকের জন্য একটু বেগুনটা ভাজছি আগে, তারপরে পালং শাকটা এর মধ্যে ছাড়বো। সম্বরা দিয়েছি, কাঁচা লঙ্কা আর 5 সম্বরা, ওগুলো গেল তেল নিতে। এদিকে রান্না করে মটন পুরো রান্না করে নিয়েছি আলুর দম। সকালে রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়া হয়েছে, আর করলাম দিয়ে হচ্ছে কুমড়োর তরকারি, আলু কুমড়োর তরকারি। এই যে রান্না, আর এখানে মাটন বের করে রেখেছি, এটা করবো। এখনও দেরি আছে, আর শাকটা পালং শাকটা করে নিই। তো এখন পালং শাকটা এর মধ্যে ছেড়ে দেবো, একটু বেগুনগুলোকে ভেজে নিলাম আগে। এই যে পালং শাকটা এখানে করবো, আর এখানে বসেছি চা। তো চলো করতে থাকি রান্না, তারপরে আবার দেখাচ্ছি। এতগুলো বেগুন দিব না, এতগুলো বেগুন না, একটু ডালের সাথে খাবো, তাই একটু তুলে রেখে দেবো। কয়েকটা বেগুন শাকে দেবো। চলো বেগুনটা একটু ভালো করে লাল লাল করে ভেজে তারপরে শাকটা ধোয়া কাটা বাছা আছে, আর একটু আমি ধুয়ে নেবো যেহেতু ফ্রিজের মধ্যে ছিল। আজকে দুপুরের এই রান্নাবাড়ি হচ্ছে। সকালে তো পুজো করেই নিয়েছি, এখনও ঘর অর্ধেক গোছানো হয়েছে, অর্ধেক গোছানো হয়নি। বাবানকে পড়াচ্ছিল স্যার, তো ওই জন্য ওই ঘরটা বাকি আছে, এই ঘরের কিছু বাকি আছে অংশ। চলো এই শাকটা বসিয়ে ঢাকা দিয়ে চলে যাবো একটু ঘরটা পরিষ্কার করতে, থাকে পরে এসে আবার আর একটা রান্না বসাবো। এইভাবেই করছি, আমাদের তো দেরি হয়ে যাবে, অনেক অনেক বেলা হয়েও গেছে। চলো বন্ধুরা শাকটা ছাড়িয়ে। ওদিকে তো আমি রান্নাবাড়ি সারলাম, আর মটন করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, কিন্তু তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি। দুপুরবেলা তো অনেক ব্যস্ততা, প্রত্যেকটা রান্না আর শেয়ার করে উঠতে পারলাম না। এদিকে আমার রান্না সারতে সারতে গীতাদির আবার বিকেলে রুটি করার সময় হয়ে গেল। গীতাদি এখন শীত পড়েছে তাই একবারেই আসে, প্রায় 12:30 পৌনে 1, কোনোদিন 1টা এরকম আসে, আর একেবারে সমস্ত কাজ কর্ম করে রুটি করে একদম চলে যায়, আর সন্ধ্যাবেলা আসে না। তারও তো ঠান্ডা লাগে তাই না, শীত শীত করে। তাকে আর আমি বলি না যে সন্ধ্যাবেলা এসে আবার রুটি করে দিয়ে যাও, একবারে চলে যায়। আমারও চিন্তা দূর হয়, ও নিশ্চিন্ত থাকে যে আর আসতে হবে না। আমিও খুব নিশ্চিন্ত থাকি যে দোকান থেকে এসে আর আমাকে রুটিটা করতে হবে না। গীতাদি এসেছে কিনা সন্ধ্যাবেলা ঠান্ডার মধ্যে কাজ করে গিয়ে যখন শুয়ে পড়ে না, তখন আর ওদের আসতে ইচ্ছে করে না, আবার ড্রেস পরবে, আবার আসবে। তাই আমি বলি যে রুটিটা করে দিয়েই একেবারে যাও, আমিও নিশ্চিন্ত, তুমিও নিশ্চিন্ত। ওদিকে সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া মিটিয়ে গীতাদিও খেয়েছে, গীতাদি খেলো, আমি খেলাম লাস্টে, আর ওদেরকে এক এক করে দিয়ে সমস্ত কিছু করে এখন আমি চলে এসেছি ঘর পরিষ্কার করতে। এটা আমার নিত্যদিনের এটা একটা অভ্যাস বলো, সে সকালে না পারলে বিকেলে করব, বিকেলে না করলে সন্ধেবেলা করবই। তবে দোকান যাওয়ার আগে সমস্ত কিছু কমপ্লিট করে রেখে তবেই আমি দোকানে যাই, যাতে দোকানে গিয়ে আমার পিছু টান না থাকে কোনো। তো মাকে বললাম, মা তো খাটে বসে আছে, মা তো কিছু করতে পারছে না, চুপচাপ বসে থাকে আর কি। তো মাকে বললাম দেখি ধরো তো ভিডিও করে দিতে পারো নাকি। আমি সমস্ত কিছু অন করে দিয়ে ভিডিওটা অন করে দিয়ে মায়ের হাতে ধরিয়ে দিয়েছি, তবে খুব একটা বেশিক্ষণ পারছে না, আমাকে বলছে ভারী লাগছে। তো শব্দটা মিউট করে দিয়েছি বলে তোমরা ওটা শুনতে পেলে না আর কি। তো আমি বললাম ঠিক আছে, হয়ে গেছে, আর লাগবে না, অনেকটাই করে দিয়েছো, আর করতে হবে না। তো যতটা করে দিয়েছো সেটাই অনেক। আমার তো আর ক্যামেরা ধরার কেউ নেই, আর এখন স্ট্যান্ডে লাগাতে গেলে এখন একটু কিছুটা হলেও সময় লাগবে। এই যে তোমরা বুঝতে পারছো আঙুলটা উঠে গেছে, আঙুলটা ক্যামেরার মধ্যে কিন্তু চলে আসছে মায়ের, অতটা তো বুঝতে পারছে না। আমি বলছি আমাকে কি দেখা যাচ্ছে, তো বলছে হ্যাঁ দেখা যাচ্ছে। তো যাক, যেটা করে দিয়েছে সেটাই ভালো, তাই না? এটাই হলো অনেক পাওয়া। তো বিছানায় বসে বসে আমি এদিকে গুছাচ্ছি, আর মা আমাকে ক্যামেরা করে দিচ্ছে। তো যাক, পেরেছে কিছুটা হলেও করতে।
তো বলছে আর একবার দে, আর একবার করে দেবো। আমি বললাম ঠিক আছে, আর লাগবে না, যতটা করেছো ওটাই অনেকটা, দেওয়া যাবে। তো দেখো আমি গুছিয়ে নিয়েছি, এইবারে কিন্তু আমি নিজে করছি। এবারে আমি ভাবলাম যে একটু সম্পূর্ণটা দেখিয়ে ফেলি তোমাদের। তো আমার এদিকে গোছানো হয়ে গেছে, আরও বাকি আছে অন্যান্য ঘরগুলো। এই ঘরের ড্রেসিং টেবিলটা গুছালাম, পরিষ্কার করলাম, মুছে ফেললাম, আর শোকেসটাও গুছিয়ে মুছে ফেলেছি। মায়ের বিছানাটাও ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, একদম টিপটপ করে দিয়েছি। এখন আমি তোমাদের সাথে সমস্ত ঘরগুলো শেয়ার করে ফেলছি। দেখো সমস্ত ঘর, আলনা, কাপড় চোপড় সব কিছু গোছানো হয়ে গেছে। আমার ঘর যদি এরকম টিপটপ না থাকে আমার নিজেরই মনে হয় না যে ভালো লাগছে, আমি অসুস্থ অসুস্থ ফিল করি। তো ওই জন্য এখন হচ্ছে তুতান খেলে আসলো, তুতান খেলে এসে এখন হাত পা ধুবে, হাত পা ধুয়ে তারপরে পড়তে যাবে। ওর পড়তে যাওয়া আছে ম্যামের বাড়ি। তো এই তো ব্যাপার। তো সন্ধ্যেটা তো কাটলো, এবারে দোকানে যেতে হবে আমাকেও। আমিও চটপট করে গা ধোবো, গা ধুয়ে তারপরে হচ্ছে সন্ধেবাতি দেবো, গোপাল শোয়াবো, তারপরে চলে যাব দোকানে। তো দেখো সমস্ত ঘরগুলোই তোমাদেরকে দেখিয়ে ফেলছি। বিকালে একদম টিপটপ করে নিয়েছি, গ্যাসটা সব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দিকে কোনো আর নোংরা নেই, একদম ঘর ঝকঝক চকচক করছে। তো এখন মনেই হয় না যে সকালবেলা আমার ঘর অতটাই নোংরা থাকে। আবার কিন্তু সকাল হলেই আবার ঠিক ওই একই এলোমেলো হয়ে যাবে। প্রতিটা দিন একই কাজ, কিন্তু তবুও করতেই হবে, তাই না? জীবন তো আর রুটিন ছাড়া চলে না। জীবনের কিছু কিছু মানে প্রতিদিনের প্রতিনিয়ত একই কাজ থাকে। তো এই কাজগুলো একই, তা যদি মনে করি প্রতিদিন করব না, তাহলে তো ফেলে রাখতে হবে, তবে তো আর ঘর দুয়ার ভালো লাগবে না দেখতে, অপরিষ্কার লাগবে এবং নিজের মনটাও ভালো লাগবে না। ওই জন্য সমস্ত কিছু করে নিয়েছি, করে নিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি। আর এখানে ঠাকুরের দুধ রাখা আছে ইন্ডাকশনের উপরে, সেটা গা ধোবো, গা ধুয়ে সন্ধ্যাবাতি দিব, সন্ধ্যাবাতি দিয়ে চা করব, চা করে দোকান যাব। দোকান যেতে যেতে মোটামুটি 6:15 বাজবে। 6টা এখন বাজে 5-10, 6টা বাজতে 15 মিনিট দেরি আছে। তো আমার হতে হতে আমার 15 থেকে 20 মিনিট লাগবে আরও, দিয়ে রেডি হয়ে একবারে চলে যাব দোকানে। তো চলো, পরিষ্কার টরিষ্কার হয়ে সারাদিনে ওই সকালে স্নান করি, তো প্রায় ধরো 7:30-8টায় স্নান করি, আর এই সন্ধ্যে 6টা বাজতে চললো। এত সারাদিন করে টোরে না, আর এগুলো জামা কাপড় পরে থাকতে ইচ্ছে করে না, এগুলো সব বাথরুমে রেখে দেবো বালতির মধ্যে, দিয়ে সাবান টাবান মেখে গরম জল একদম গিজারে দিয়ে পরিষ্কার হয়ে, চুল ভিজাবো না, গা মানে এখান থেকে একেবারে ধোবো ভালো করে, পরিষ্কার টরিষ্কার হয়ে তারপরে সন্ধ্যাবাতি দিয়ে চা খেয়ে দোকান যাবো। চলো টাটা। চলে এসেছি দোকানে, সমস্ত ওদিকে কমপ্লিট করে। তো দোকানে এখন আমি আগে এসেছি, ও এখনই আসলো, আর এই যে আমাদের টিফিন নিয়ে আসলো। টিফিনে হচ্ছে দুজনে দুটো সন্দেশ নিয়ে এসছে, দুজনে দুটো সিঙ্গারা নিয়ে এসছে, আর নিমকিটা বাড়ির জন্য, নিমকিটা বাড়িতে নিয়ে যাব। তো এই সময়টা না সারাদিনের পরে অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়, তো আর খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলা আর আমরা টিফিন করার বাড়িতে সময় পাই না। তো আমরা ঝটপট করে চলে আসি, কেননা বুদ্ধদা যাওয়ার জন্য একদম রেডি হয়ে থাকে। বুদ্ধদার বাড়ি অনেকটা দূরে, প্রায় 1 ঘন্টা লাগে সাইকেলে করে যেতে, ওই জন্য ওনাকে খুব তাড়াতাড়ি আমাদেরকে ছাড়তে হয় 6টার মধ্যে। তো আমি আসি আর বুদ্ধদা বেরিয়ে পড়ে। তো ওই জন্য আমরা আর বাড়িতে টিফিন করার সময় পাই না, ওই জন্য দোকানে কোনো কোনো দিনে হয়তো একটু চাল ভাজা খাই বসে বসে, আর না হলে কোনো কোনো দিন এই যে সন্দেশটা খাই। বলো দেখি, সিঙ্গারা খাই না, তবে আজকেই সিঙ্গারা নিয়ে এসছে। কোনো কোনো দিন ফুচকা খাই। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন তো সময় হয়ে গেল দোকান লাগানোর, প্রায় 9:45 বাজে। এখন আমরা মালগুলো তুলছি, আর আমাদের এই যে এগুলো শীতের কম্বলের স্টক। তো দোকান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আমরা আবার মার্কেটিং করতে। আমাদের যে মানে এখানে যে রিলায়েন্সের দোকান আছে সেইখানে চলে এসেছি, আর আমাদের মান্থলি যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো কিছু শর্ট পড়ে গেছে। আর দিদি ফোন করে বলেছিল যে ওর স্যুপ লাগবে, সেই স্যুপ নেবো, আরও অনেক জিনিসপত্র নেবো, আমারও রান্নাবাড়ির সব মশলাপাতি লাগবে। তো চলে এসেছি, তার সাথে তুতানকে নিয়েছি বাড়ির থেকে। তুতানকে বললাম চল যাবি নাকি, তো তুতান এসছে। আমরা মজলি, তারপরে স্যুপ, অনেক অনেক কিছু নিলাম, অনেক কিছু নিয়ে টিয়ে তারপরে হচ্ছে মার্কেটিং হচ্ছে এখন। আর আমরাই লাস্ট কাস্টমার, কেননা টাইম হয়ে গেছে 9টা পর্যন্ত টাইম, তো আমরা 9টার আগেই ঢুকেছি। যেহেতু 9টার আগে ঢুকেছি ওই জন্য আমরাই লাস্ট। তারপরে আমরা ঢোকার 2 মিনিট পরেই শাটারটা নামিয়ে দিয়েছে আর কি, আর যাতে কেউ না ঢুকতে পারে, মানে আর মানে ঢোকার আর সময় নাই। তো কেউ ঢুকে গেলে মনে করো 9:05, 9:10 কেউ ঢুকে গেলে তারা মার্কেটিং করে বেরিয়ে যেতে পারবে। তো আমাদের একটু সময় লাগলো আজকে মার্কেটিং করতে, আমরা অনেক জিনিসই নিয়েছি আজকে। তো এখনও জিনিস নিচ্ছি আর কি, কেননা আজকে আমাদের বাজার মার্কেটিংটা বেশ মানে
অনেকটা পরিমাণেই আছে। অনেকগুলো জিনিস শেষ হয়ে গেছে তো ওই সব নিয়ে টিয়ে একেবারে যাব, যাতে বারবার না আসতে হয়। যেমন বিট লবণ শেষ হয়ে গেছে, এমনি লবণটা আমি সবসময় এক্সট্রা একটা প্যাকেট ঘরে রাখি, কেননা লবণটা শেষ হয়ে গেলে না খুব মুশকিল হয়ে যায়। ওই জন্য লবণটা অন্তত একটা প্যাকেট ঢেলে রাখি, একটা প্যাকেট এক্সট্রা রাখি। সবসময় আমি এটাই করি, একটা প্যাকেট সবসময়। তুতানকে বললাম একটু বিট নুন নে, একটু রক সল্ট নে, আর এমনি একটা লবণ নে, 3টা প্যাকেট নিয়ে নে লবণে। তো ওই যে তুতান বলছে এমনি লবণ, তাই এর আগেই নিয়ে গেছি। আমি আর একটা নিয়ে নে, এক্সট্রা একটা লবণ থাকা ভালো ঘরে। তো ও এখন লবণগুলো দেখে দেখে সব নিচ্ছে। সন্দক লবণটা নিই, সন্দক লবণটা যাতে একাদশীর দিন লাগে সেই জন্য সন্দক লবণটা রাখি। আর এমনি লবণটা দিয়ে রান্নাবাড়ি গুলো করি। আর বিট নুনটা একটু শশা, তারপরে একটু চায়ে, এগুলো তে একটু দেওয়ার মানে খাওয়ার জন্য একটু বিট নুনটা রাখি। বিট নুনের গন্ধটা কিন্তু আবার সব কিছুতে দেওয়া যায় না, আবার এমনি লবণটাও সব কিছুতে দেওয়া যায় না, আবার সন্দক লবণটাও সব কিছুতে দেওয়া যায় না। সন্দক লবণটা সব কিছুতে দিলে পরিমাণে একটু বেশি লাগে, আর বিট নুনটার গন্ধটা সব কিছুতে চলে না। ওই জন্য 3 রকম লবণই আমি ঘরের মধ্যে রাখি। অনেক রাত্রি হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা তো দেখলে স্মার্ট পয়েন্টে গেলাম, কিছু মার্কেটিং করতে গেছিলাম, কিছু বাজার করার ছিল। আর দেখো এই যে এই কড়াইটা কিনে এনেছি, কি সুন্দর না দেখো, আজকেই নিয়ে এসেছি। এটা আমি ঠাকুরের কাছে রাখবো, ঠাকুরের ক্ষীর, গোপালের ক্ষীর করব, গোপালের পায়েস করব ইন্ডাকশানে। ওই জন্য 200 টাকা দাম, 199 টাকা, 300 কত টাকা যেন দাম আছে, ওটার অফ দিয়ে 199 টাকা নিল। কি সুন্দর লাগছে না দেখো, কি দারুণ লাগছে তাই না? এই যে ভীষণ সুন্দর একটা, দারুণ মানে খুব আমি পছন্দ হয়েছে আর কি। তো ওই জন্য নিলাম। এটা গোপালের ক্ষীর করব, গোপালের পায়েস করব, ওই জন্য। তো অনেক রাত্রি হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। ওই ঘরে বাবান শুয়ে পড়েছে, মা শুয়ে পড়েছে, এদিকে তুতান আর আমি শুভ, এদিকে ওর বাবা শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে। তো চলো, অনেক রাত্রি হয়ে গেছে, এখন বলি গুড নাইট। আমার গল্প ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। আর এই কড়াইটা দেখো কি সুন্দর হয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন হয়েছে। চলো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট একটা ভ্লগে। তো এখনকার মতো ভিডিওটা শেষ করছি, টাটা।